বলেন। এই এলাকার নাম হচ্ছে শোলখালি। আর এইখান থেকে পার হওয়ার সমস্যা, রাস্তা নেই তো নৌকায়। ইন্ডিয়ায় যেতে হলে ওই নদীপাতে যেতে গেলে নৌকায় যেতে হয়। তো কতটুকু রাস্তা তো আমি বলতে পারবো না, মানে নদীর হাইটটা যা। আপনি সাংবাদিক নাকি? যে এইখান দিয়ে এই এলাকা দিয়ে পার হবে আমলিকির লোকজন বহুত আছে। না এই রাস্তা হচ্ছে যে কোন রাস্তায় ঢুকে পার হয়ে গেছে, হ্যাঁ, যে আমলিকির লোকজন পার হবে তা কেউ বা শোনা গেছে যে পার হবে হয়ে যাবে। রাত্রির ঘটনা, আমরা রাত্রি 10-8টার পরে সব শুয়ে থাকা পরে আমরা তো বাইরে থাকি না, কে পার করতে কে কীভাবে যাচ্ছে আসছে এসবগুলো আমরা খেয়াল করছি। এখান তো বহুত রাস্তা আছে, নির্ধারিত কোনো রাস্তা না, নির্ধারিত যে এই রোডে যে পার আসবে, এই রোডে যাবে, বহুত চুরি করবে, এ নির্ধারিত কোনো রাস্তা দেয় না যে আমি এই রাস্তা দিয়ে চুরি করবো। তারপর সে তো অ্যাটাক হয়ে থাকে সবসময়। চোর চাবে চুরি করতে, যেমন ঘেরের রাস্তা রয়েছে, ঘেরের রাস্তা দিয়ে যাবে আসবে, চুরির কাজ চুরির মতন করে। 1.5 কিলো হবে। আচ্ছা, আমাদের রাস্তার থেকে ওদের রাস্তা 1.5 কিলো হবে। নদীর নৌকা ওইখালি শোলখালির সীমানা রাস্তা বলা হয়। রাস্তা কোন? ওইখালি শোলখালি, এবারে ওইবারে শোলখালি, এবার ওইখালি সীমানা রাস্তা বলা হয় এটা। মানে ভেটখালিতে রাস্তায় শুধু একটা না, রাস্তা এখান থেকে আসে পাশাপাশি 3-4 তারই হল মেন এইটা। মেন এটাই ছিল, কিন্তু এটাতে একদিন ভাঙা ছিল, আসা যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। সমস্যা ছিল। এই রাস্তা মেন থাকার পরে এতদিন এই রাস্তা যাওয়া আসার মতো কোনো পরিবেশ ছিল না। যে পরিবেশটাই ইদানিং হচ্ছে। রাস্তা রয়েছে ওই ক্যান্টার, ওই ভাই যেটা বলতো ওইটাই বলে মেন সমস্যায় বাড়ি, ওই জন্য এত একটা বলা যায় না। ও থেকে যশোর এটা কোনো সমস্যা। আল থাকে, সে আল তো তোমাবেই, সে তো রোধ করা যায় না। প্রকৃতি কখন প্রকৃতি রোধ করতে পারিনি। নাম তো পাশে কৈখালি, ওপারে শৈলখালি। ওই পাশে ইন্ডিয়ার না, এবারে ওরা ইন্ডিয়া ওরে ঘুমটি, পশ্চিম সাইড। এটা হচ্ছে এই যে আপনার উত্তর সাইডে এটা হচ্ছে শোলখালি, দক্ষিণ সাইডে কৈখালি, পশ্চিম সাইডে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে মাত্র 15-20 মিনিটের পথ আর কি। তো ছোটোকাল থেকে দিকে আসি। আমার জন্ম পাকিস্তান থেকে, পাকিস্তানের আগের থেকে, ব্রিটিশের সময় জন্ম। পাকিস্তান ভোগ করেছি, বাংলাদেশে ভোগ করছি। এখন বয়স হচ্ছে 83-84 বছর হয়ে যাচ্ছে।